আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। নবম দশম সাধারণ গণিত বিষয়ে সকলকে স্বাগতম। আজকে আমরা যেই বিষয়টুকু দেখব ত্রিকোণমিতির চ্যাপ্টারে ট্রাইগোনোমেট্রিক রেশিও। এখান থেকে আমরা মানে নবম অধ্যায় আর কি বিষয়গুলি এমনভাবে আমরা দেখব যেটা এই অনেকেই এই ত্রিকোণমিতির অনেক বিষয়গুলো সহজে বোঝে না। বইয়ে অনেক উপস্থাপনটা খুবই কঠিন করে হয় বা সহজে কীভাবে বুঝতে হবে সেটা অনেকে জানে না। আমি এটা বলতে পারি, যেটা আমার ভিডিও যদি কেউ দেখে গ্যারান্টি দিয়ে বলতে পারি, অনেক কিছুই সেই প্রাথমিক বিষয়গুলো থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সে জানতে পারবে। তো সেজন্য একেবারে হযবরল না দেখে টু দ্য পয়েন্ট যেখান থেকে না দেখলে হয় না, যেখান থেকে আমরা যাত্রা শুরু করতে পারবো সেই বিষয়গুলো আলাপ করব যাতে শিখতে পারো। ঠিক আছে? এই ত্রিকোণমিতির অনেকগুলো সূত্র আমরা দেখতে পাই। যে সূত্রগুলো মানে আমি এমনভাবে উপস্থাপন করব যাতে সহজ উপস্থাপন তোমাদের যাতে সহজ হয়, সেইভাবে সূত্রগুলো আমি লিখে দেখাবো, যাতে একটার সাথে একটা রিলেটেড যে সব ফর্মুলাগুলি তোমরা শিখতে পারো, দেন অঙ্ক তোমরা করতে পারবা। ঠিক আছে? তো আমরা প্রথমত আমাদের যেটা দরকার, সূত্রগুলো শিখতে হবে। তাহলে সেই সূত্রগুলো কি কি সূত্র আছে যদি আমরা লিখি। সূত্রগুলো হচ্ছে যেমন ত্রিকোণমিতিক সূত্র। প্রথম সূত্র লিখতে হবে। নাম্বার ওয়ান যদি আমরা দেখি, যেমন সাইন থিটা। সাইন থিটার মানে 1/কোসেক থিটা, এটা খেয়াল করতে হবে। আবার আমরা এখানে দিতে পারি 1/কোসেক থিটা, যেখানে আছে সেখানে আমরা সাইন থিটা লিখতে পারি। ঠিক আছে? 1/কোসেক থিটা যেখানে আছে সেখানে আমরা কি লিখতে পারি? সাইন থিটা লিখতে পারি। আবার যেখানে 1/সাইন থিটা আছে সেখানে যেখানে সাইন থিটা আছে সেখানে আমরা 1/কোসেক থিটা লিখতে পারি। যেখানে কোসেক থিটা আছে সেখানে আমরা কি করব, যেমন এখানে এটা লিখলাম। এরপর হচ্ছে কোসেক থিটা। কোসেক থিটা মানে সাইনের বিপরীত হবে, তাহলে 1/সাইন থিটা, এটা আমরা লিখলাম 1/সাইন থিটা। রিলেটেড যে ইয়েগুলা, তারপর সাইনের পর কস আছে। কস থিটা মানে 1/সেক থিটা, সেক থিটা। এবার এই আমরা যদি সেক লিখি তাহলে কজের বিপরীত, তাহলে সেক থিটা সমান এই যে 1/কস থিটা, কস থিটা। ঠিক আছে? তারপর হচ্ছে এই সেক থিটা, তার মানে যেখানে 1/কস থিটা সেখানে আমরা সেক থিটা লিখতে পারবো। আর সেক থিটা মানে 1/কস থিটা, যেখানে সেক থিটা আছে সেখানে আমরা কি লিখতে পারবো? 1/কস থিটা আমরা লিখতে পারবো। এই যেখানে 1/কস থিটা সেখানে আমরা সেক থিটা লিখতে পারি। তাহলে বুঝে নিতে হবে দেখে, কস থাকলে 1/সেক লিখবো, আবার সেক থাকলে 1/কস লিখবো, যেখানে 1/কস আছে সেখানে সেক লিখবো। বিষয়গুলি এভাবে সূত্রগুলো সাজাতে হবে, তাহলে তোমরা ঠিকই বুঝতে পারবে। এরপর হচ্ছে টেন আছে, টেন থিটা। টেন থিটা মানে 1/ একটা সব আছে কট থিটা। অবশ্য দুটো আছে, এর মান আমরা দেখবো পরে। এখন যেখানে 1/কট আছে সেখানে আমরা কি লিখবো? টেন থিটা। ঠিক আছে? আবার টেন থিটার আরেকটা সূত্র আছে, সেটা যদি লিখি সাইন বাই কস, সাইন থিটা বাই কস থিটা। ঠিক কট হচ্ছে সাইনের বিপরীত, অর্থাৎ এই যেখানে 1/কট আছে সেখানে আমরা টেন লিখতে পারি। এই যে এটা বুঝেছি কি, যেখানে 1/কট আছে সেখানে আমরা টেন লিখতে পারি। টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। এবার আসো সাইন নম্বর সূত্র। বিষয়গুলো হচ্ছে আমাদের কট থিটা। কট থিটা মানে
1/tan থিটা। কট মানে 1/tan থিটা। যেখানে 1/tan আছে সেখানে লিখবো কট। তাহলে যেখানে কি আছে 1/tan আছে সেখানে আমরা কট লিখতে পারি। আবার কট সমান আরেকটা আছে সূত্র, যেটা কস বাই, যেহেতু উল্টা কস বাই সাইন হতে পারে। তারপর 5 নম্বর সূত্র আমরা লিখব এই সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হবে। এই সাধারণ সূত্রগুলো কিন্তু যদি জেনে থাকো তাহলেও তুমি অঙ্ক করতে পারবা। এটা তো একটা আমি সাধারণ কিছু সূত্র তোমাদেরকে দেখালাম। এরপরেই আমাদের যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে এই যেটা জ্যামিতিক সূত্র, ত্রিকোণমিতির কিছু জ্যামিতিক সূত্র আছে, সেগুলো একটু বলি একদম শর্টকাটে। কিছু জ্যামিতিক সূত্র আছে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। সেটা যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, থাকলেও আমরা জ্যামিতিক সূত্রগুলো বলবো। জ্যামিতিক সূত্রগুলো আমাদের কি কাজে আসবে সেই দিকে যদি আমরা একটু আসি, এই যে এদিকে যদি তোমরা এই যে বিভিন্ন ডিগ্রির মান এগুলো তো আছেই, কিন্তু আমাদের যেহেতু এই অনুশীলনের আগেই শিখতে আমাদের যেটার কথা বললাম এটাও আমরা শিখে নিলে আমাদের কাজে আসবে। এখন এটা হচ্ছে জ্যামিতির যে ত্রিকোণমিতির সূত্র একটা আছে, ত্রিকোণমিতির জ্যামিতিক সূত্র যেটা জ্যামিতিক আকারে যে সূত্রগুলো আছে, ত্রিভুজ সূত্র যেটা এখন আমরা কি লিখব, সেটা হচ্ছে এই যেমন এখানে একটা আমরা ত্রিভুজ আঁকলাম, এই ত্রিভুজ এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। আজকের ভিডিওটা আমি মনে করি দেখি এটা গুরুত্বপূর্ণ। যদি তোমরা আমার সাথে সাথে একটু দেখো, যারা দুর্বল ছাত্র আছো, হ্যাঁ, তাহলে একেবারে সরলভাবে যেগুলো আমি উপস্থাপন করতেছি এটা যদি তোমরা শিখো, আমি আশা রাখি এই বিষয়গুলো তোমরা অনেক ভালো করবা। আচ্ছা, এবার আমরা বলি, যেমন সাইন থিটা, এক্ষেত্রে সাইন থিটা সমান হবে এই লম্ব বাই অতিভুজ। এটা মনে রাখার কিছু সূত্র আছে, সেটা আমি বলব। তারপর কস থিটা ভূমি বাই অতিভুজ। আচ্ছা, এরপর হচ্ছে ট্যান থিটা। কারণ এই তিনটার উপরে ভিত্তি করে বাকি সূত্রগুলো আমরা বের করতে পারব, কারণ যার সাথে যে সার সম্পর্ক তার বিপরীত, যেমন এটা কোসেক থিটা মানে সাইনের বিপরীত কোসেক থিটা। আমি এটা বলতেছি কিভাবে, বিপরীত মান হলে উল্টে যাবে, এটা উপরে উঠবে, মানে উপরের সংখ্যা নিচে নিচের সংখ্যা উপরে, অর্থাৎ বিপরীত হবে, মানে অতিভুজ উপরে লম্ব নিচে নামবে। ট্যান থিটা মানে কি হবে, লম্ব হয় ভূমি। এবার শর্টকাটে একটা সূত্র আমি মনে করিয়ে দিই, যেমন আমি যেটা সাধারণত স্টুডেন্টকে বলি, সাগরে লবণ আছে, খবরে বলতেছে সাগরে লবণ আছে।
সাগর লবণ আছে, কবরভূত আছে। তেরো লম্বা ভূত। তাহলে এটা আমি যেটা মেনে করে থাকি, সাগর মানে সেন্টিটা, আর লবণ মানে লম্ব, আসমানে অতিভুজ। এটা লম্ব হবে, এটা অতিভুজ। তাহলে সাইনটিটা সমান লম্ব বাই অতিভুজ। এই জন্য এখানে আমরা সাইনটিটা মানে কী হবে, সাগর মানে সাইনটিটা, সাইনটিটা মানে লম্ব বাই অতিভুজ, আসে মানে অতিভুজ। তারপর কবর মানে কষ্টিটা, যেমন কবরে কষ্টিটা, কষ্টিটা মানে কি, কবরে ভূত মানে ভূমি, আসে মানে অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তেরো লম্ব ভূত, তেরো মানে টেনটিটা, তেরো মানে টেনটিটা। লম্ব মানে লম্ব, ভূত মানে ভূমি। তাহলে আমরা এইভাবে যদি একটু মনে রাখি তাহলে আমরা পারব। এবার কথা হচ্ছে বাকিগুলো কিভাবে বের করব। তাহলে আমরা জানি যে সাইনের সাথে রিলেটেড হচ্ছে কি, এই কোসেক থিটা, এই কোসেক থিটা মানে সাইন ইনভার্স 1 থিটা, তার মানে সাইনের বিপরীত। অর্থাৎ আমরা যেটা লিখব অতিভুজ বাই লম্ব। এইরকম বিপরীতগুলো আমরা করব। কসের বিপরীত হচ্ছে সেক থিটা। তখন আমরা কি করব, সেক থিটা সমান আমাদের কি করতে হবে, অতিভুজ বাই ভূমি হবে, যেহেতু বিপরীত। আমি এখানে একটু লিখি, যেমন সেক থিটা, সেকের সাথে রিলেটেড হচ্ছে কস, সমান অতিভুজ আগে হবে, অতিভুজ বাই ভূমি। তার কারণটা কি, কজের বিপরীত হবে, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক হবে কি উল্টা। এইভাবে ট্যানও আমাদের ট্যান তো পাইছি কট, কট হবে ট্যানের বিপরীত। ট্যানের বিপরীত হচ্ছে কি, আগে ভূমি হবে তারপর লম্ব হবে, তাহলে ভূমি বাই লম্ব। এইভাবে করে আমরা সমস্ত সূত্রগুলো পেতে পারি। এবার আরেকটা সূত্র আছে, আমি বোঝানোর জন্য বললাম, যেমন এইখানে এই অঙ্কগুলো যদি আমরা বের করতে যাই, এখানে আমাদের মান দেওয়া আছে, সাপোজ এটাও মান দেওয়া আছে, মান দেওয়া আছে। এখানে কোনোটা যদি মান দেওয়া না থাকে তাহলে আমরা এই সমস্যাগুলোর সমাধান কিভাবে করব। যদি আমি অনুশীলনে যদি যাই, এইরকম একটা অঙ্ক আমরা দেখতে পাই, এই অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হতে হবে, ঠিক আছে। অনুপাতের অঙ্ক আমরা পরে হয়তো দেখব। যদি আমরা এই গণিতগুলো দেখি অনুশীলনী থেকে, শুরু থেকে আসে, যে বলা হচ্ছে সাইন এ ইকুয়াল টু 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত কত। সাইনের মান যত এটা দেওয়া আছে, তাহলে কসের মান কত হবে, কোসেকের মান কত, এগুলো সমস্ত কোণের মান আমাদেরকে বের করতে গেলে যে সূত্রটা লাগবে, সেটা এই ত্রিভুজ সূত্র, যেটা এখান থেকে বের করবো। তাহলে এখানে যদি আমরা কিভাবে লিখবো এটাকে, এটা আমি একটু বলি কিভাবে আমরা সমাধান করব। এখানে লিখতেছি, সাপোজ এই যে এখানে ত্রিভুজ সূত্রটা আমরা একটু লিখি, এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা এ, এটা বি, এটা সি। আমাদের পিথাগোরাসের উপপাদ্য আমরা সূত্রটা আমরা জানি। ধরো এখানে যদি আমার মান দেওয়া আছে, যেমন কি এই এটা সাপোজ দেওয়া আছে 3, আর এটা হচ্ছে লম্ব হচ্ছে 9, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা সাইন থিটার সমান আমরা বের করতে পারবো। সাইন থিটা মানে কি,
সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। এখন মানে কি, লম্ব হচ্ছে আমার 9, অতিভুজ হচ্ছে কত 3। তাহলে আমরা কাটাকাটি করলে সাইন থিটা এটা হচ্ছে 3 পাচ্ছি। সাইন থিটা এখানে সাইন থিটার মান পেলাম 3, অন্য মান সাইন থিটা মানে 3। তাহলে আমার এখানে যেটা আমরা পাবো এই, এবার কস থিটার মান কি পাবো, তাহলে কস থিটা হচ্ছে ভূমি বাই ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা তো জানি কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখন আমার ভূমি আছে, এটা সমাধান কিভাবে করব? আমার ভূমি নাই, ভূমির মানও আমরা জানি না, কিন্তু অতিভুজের মান হচ্ছে কত 3। তাহলে এইখানে তো আমরা বের করতে হবে। এটার জন্য যে সহজ সমাধান হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কোয়ার প্লাস 2 বাহু স্কোয়ার, মানে অতিভুজ হচ্ছে AC, AC হোল স্কোয়ার ইকুয়াল টু, এদিকে আমাদের ভূমি আছে, ভূমি BC হোল স্কোয়ার প্লাস AB, অথবা AB স্কোয়ার প্লাস BC হোল স্কোয়ার, ঠিক আছে। এবং যদি AC এর মান আমাদের পেতে যায় তাহলে আমরা রুট ওভার দিয়ে এই যে AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার, এইভাবে আমরা মান পাবো। এখন আমাদের যেহেতু অতিভুজের মান আমরা এই চিত্র থেকে অতিভুজের মান দেওয়া আছে বা সাইন থিটার মান যদি দেওয়া থাকে, তখন আমরা এখানে এইভাবে বসাবো। যেমন এখানেও দেওয়া আছে সাইনের মান এই 3, তাহলে আমরা কি বসাবো? তাহলে এটা এখানে হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে এখানে 3 থাকবে, আর অতিভুজ মানে এখানে 4 থাকবে। তাহলে এটার জন্য ফর্মুলা হচ্ছে এই, এটার জন্য ফর্মুলা এখানে 3 আর অতিভুজ হচ্ছে 4 ছিল। আমার এই অঙ্কের কথা বলতেছি, ঠিক আছে। এটা তো এগুলো আমরা পরে করবো জাস্ট বোঝার জন্য। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের তো অতিভুজ আছে, আমাদের নাই হচ্ছে ভূমি, এটার ক্ষেত্রে কজের ক্ষেত্রে। তাহলে আমরা ভূমি বের করতে হবে। ভূমি হচ্ছে BC, ভূমি কি BC, আমরা এটা এই লেখাটা পরে লিখব, ভূমি হচ্ছে আমার BC। তাহলে আমরা কি করব এখন, এই BCটা রেখে AC স্কোয়ার বিয়োগ AB স্কোয়ার হয়, ঠিক কিনা, সমান BC। তাহলে BC মানে আমার ভূমি, ভূমি বের করতে হচ্ছে। তাহলে AC এর মান দেওয়া আছে, AC এর মান কত? AC এর মান হচ্ছে 3 স্কোয়ার মাইনাস AB এর মান হচ্ছে কত 9, BC এর মান জানি না, কথা। তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে আসলে এটাও কিন্তু হয়, ঠিক আছে। যেহেতু দিক পরিবর্তন করেছে অবশ্যই মাইনাস হবে, মাইনাস মানে থাকবে 9 বিয়োগ এটা 81, কথা। তাহলে আমরা এটা 81 থেকে 9 বিয়োগ দিলে 72। তাহলে -72, কথা ইকুয়াল টু BC স্কোয়ার। এখন BC ইকুয়াল টু, BC সমান যদি হয় √/-72, তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি। এখন আমার করণীয় কি, আমি যখন কস লিখবো, এই যে বললাম না কস থিটার মান, তখন আমাদের কি করতে হবে, ভূমি বাই অতিভুজ। আমরা ভূমি পেয়ে গেছি, ভূমি হচ্ছে √/-72 বাই অতিভুজ হচ্ছে কত 3।
এটাই এইভাবে মানগুলো আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে যেটার মান দেওয়া আছে সেগুলো লিখে বাকি মানগুলো এভাবে বের করতে হবে। এটা হচ্ছে কিসের সূত্র? পিথাগোরাসের সূত্র। পিথাগোরাস উপপাদ্য হতে বা উপপাদ্য মতে। তাহলে এভাবেই আমাদেরকে করতে হবে। আর আমার এই দেখানো সূত্রগুলি কেউ যদি শিখে তাহলে তার এই অধ্যায়ের জার্নিটা খুব সুন্দরভাবে হয় এবং সফলভাবে সে এই গণিতগুলো করতে পারবে। ঠিক আছে? তো ভিডিও অনেক লম্বা হচ্ছে। আজকের হচ্ছে এটার ত্রিকোণমিতি টিউটোরিয়াল 1। পরবর্তী আমরা টিউটোরিয়াল 2 তে তোমাদেরকে আরও বিস্তারিত এবং সুন্দরভাবে প্রত্যেকটা অঙ্ক কীভাবে করতে হয়, বিভিন্ন সালের অঙ্ক সেগুলো আমরা ধারাবাহিকভাবে আমাদের এই ভিডিওগুলো চলতে থাকবে। ঠিক আছে? তো যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা কমেন্ট করবে, লাইক করবে এবং অন্যকে দেখার জন্য সহজ এবং সুযোগ করে দিবেন। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে আর বেশি বেশি প্র্যাকটিস করবে। এই হচ্ছে কথা। এখানে আমরা আজকে হয়তো কিছু অঙ্ক করি নাই, আজকে আমরা সূত্রসমূহগুলো নিয়ে আলাপ করলাম। পরবর্তী আমরা এই গণিতগুলো নিয়ে সুন্দরভাবে তোমাদের কাছে তুলে ধরবো একদম সহজভাবে। ঠিক আছে? সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।